ধর্ম ব্যবসায়ী তো হচ্ছে তারা যারা ভোটের আগে আগে মাথায় পট্টি বাঁধে আর মাথায় টুপি দিয়ে ভোটের আগে আগে নামাজ পড়ে, ভোট শেষ আর নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তারাই হলো এই বিচার ফায়সালা করেন আমার বাবাজিরা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কোরআনের বিচার ব্যবস্থা আমাদের সমাজে কায়েম নাই। আর এই কোরআনের বিচার ব্যবস্থার কথা বলতে গেলেই ইসলামী রাষ্ট্রের কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কি না? আমি তো বলি, যারা আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার কথা বলে, কোরআনের বিচার ব্যবস্থার কথা বলে, তারা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী তো হচ্ছে তারা যারা ভোটের আগে আগে মাথায় পট্টি বাঁধে আর মাথায় টুপি দিয়ে ভোটের আগে আগে নামাজ পড়ে, ভোট শেষ আর নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তারাই হলো প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা আগেও কোরআনের বিচার ব্যবস্থার কথা বলে গেছি, এখনো বলতেছি, এবং জীবন চলে গেলেও বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে আমরা কখনো ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর আমরা কোরআনের বিচার ব্যবস্থার কথা বলছি, কোরআনের রাজ কায়েমের কথা বলছি, আমরাই হয়ে গেলাম ধর্মের ব্যবসায়ী। আর যারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের রসইটাও রাখে না সংসদে, তারাই নাকি মানে ভালো দল আর আমরাই খারাপ দল। আমার বাবাজিরা, এজন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। রাজি আছেন মুসলমান? এজন্য আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, এক নাম্বার উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআনুল কারীম দিয়ে আমরা মানুষের মাঝে ন্যায় বিচার ফায়সালা করি। এজন্যই আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ কেন কোরআনুল কারীমকে নাজিল করলেন, চলেন আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো, তোমরা কেন আমার কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা আমার কোরআন কেন পড়ো না? কোরআন কেন জানো না? তোমাদের কি হলো? তোমাদের বিবেকে তালা মেরে দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বলছেন। এজন্য কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ দ্বিতীয় নম্বরে এজন্যই কোরআনুল কারীমকে নাজিল করেছেন, যাতে করে আমরা কোরআন নিয়ে গবেষণা করি। আমার বাবাজিরা, আমার ভাইরা, আপনি আমি যদি কোরআন না পড়ি, কোরআন যদি না জানি, আমাদের তিনটি ক্ষতি হবে। জোরে বলেন, কয়টি? আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের তিনটি ক্ষতি হবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়াতে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের তিনটি ক্ষতি হবে। এক নম্বরের ক্ষতি হবে মাঈশাতান দানকা। যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। তাদের জীবনে সুখ শান্তি বলতে কোনো জিনিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না আপনারা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে ইনকাম করে কিন্তু পরিবারে শান্তি নাই। আমি দেখেছি, ঢাকায় আমি লেখাপড়া করেছি, মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু পরিবারে শান্তি নাই। সব সময় ঝগড়া বিবাদ লেগেই আছে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। স্বামী স্ত্রীকে আদেশ করলে, কোনো কাজের হুকুম করলে স্ত্রী স্বামীর এলাও করে না। স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই। সন্তান মা বাবার কথা শুনে না। পরিবারে কোনো শান্তি নাই। একটাই কারণ, পরিবারে কোরআনের শিক্ষা নাই। যারা বলেন কিসের শিক্ষা নাই? আল্লাহ বলছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের
এক নাম্বারের ক্ষতি হবে, তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব, তাদের পার্থিব জীবনকে আমি বরকত শূন্য করে দিব। ইনকাম থাকবে কিন্তু বরকত থাকবে না। দেখেন না, মাদ্রাসার হুজুররা মাত্র অল্প বেতনের চাকরি করে 8,000 10,000 টাকা বেতন পায়। এরপরও দেখেন ম্যাক্সিমাম হুজুর আপনার গ্রামীণ ব্যাংকে নাই, আশাতে নাই, কোনো সুদি কারবারের সাথে জড়িত নাই। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম হুজুরই নাই, দুই একটা থাকতে পারে, ধানের মধ্যে পাতান থাকবে, কিন্তু ম্যাক্সিমাম হুজুরেই নাই। হুজুরদের বেতন অল্প, এরপরও দেখেন হুজুররা দামি দামি কাপড় পরিধান করে তারা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের বউরা পর্দার মধ্যে থাকে, তাদের বউরা বেপর্দায় ঘুরে না ফিরে না। যারা হুজুরের স্ত্রী হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন হুজুররা তাদের স্ত্রীদেরকে কেমন সুখ শান্তিতে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? বেতন অল্প, কিন্তু অল্প বেতনের মধ্যে বরকত দান করেছেন কে? যারা বলেন কে? এজন্য আমি বলতেছিলাম, এক নাম্বারে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের এক নাম্বারের ক্ষতি হবে। আল্লাহ বলছে তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেব। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এরপরে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের দ্বিতীয় নাম্বারের ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের দ্বিতীয় নাম্বারের ক্ষতি হলো কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিব। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবো। বলেন নাউযুবিল্লাহ। কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদেরকে আল্লাহ বলছেন আমি দ্বিতীয় নাম্বারে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তুলবো। বলেন নাউযুবিল্লাহ। একটি কথাও বানাওয়াট বলছি না। সূরা তাহার 120 থেকে 25 নম্বর আয়াত আপনারা খুলে দেখুন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোরআন না জানলে আমাদের কি ক্ষতি হবে, কোরআন না পড়লে আমাদের কি ক্ষতি হবে। আজকে আমাদের উদাহরণটা হচ্ছে কেমন জানেন? আমি কি একটু উদাহরণ দিব? আজকে আমাদের উদাহরণটা হচ্ছে মসজিদের পাশে এক আল্লাহর বান্দার বাড়ি। তো ওই আল্লাহর বান্দার একটা ছাগল ছিল। কি ছিল? ছাগল ছিল। তো এই ছাগলটা প্রতিদিন মসজিদের মধ্যে যায়, মসজিদের পবিত্রতাকে নষ্ট করে, মসজিদের মধ্যে পেশাব করে, পায়খানা করে। তো মসজিদের মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ, তো তিনি ছাগলের মালিককে ডাক দিয়ে বলে, ভাই আপনার এই ছাগলটাকে বেঁধে দিলেই পারেন। ছাগলটা প্রতিদিন যায় মসজিদে পেশাব পায়খানা করে, মসজিদের পবিত্রতা নষ্ট করে, ছাগলটা বেঁধে দিলেই পারেন। তখন ছাগলের মালিক বলছে, মুয়াজ্জিন ভাই ওই ছাগল একটা পাগল, ওই ছাগল কি জানে মসজিদের মর্যাদা কত? আমি জানি মসজিদের মর্যাদা কত। আমারে আপনি কোনোদিন মসজিদের মধ্যে দেখছেন? আমাদের উদাহরণটা হচ্ছে আজকে এরকম। আজকে আমরা কোরআনকে এত ভালোবাসি যে আমাদেরকে যদি হাত তুলতে বলে আমরা ঠ্যাং তুলে ফেলি। কথা বলেন ঠিক কি না? কিন্তু মাহফিলের প্যান্ডেল থেকে যাওয়ার পরে আগে যা ছিলাম আবার সেই। কথা বলেন ঠিক কি না? কোনো পরিবর্তন নাই। আজকে আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু বছরের পরে বছর চলে যায়, মাসের পরে মাস চলে যায়, যুগের পরে যুগ চলে যায়, কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সুযোগ আমাদের হয় না। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। আজকে আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না, কোরআন খুলে দেখতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো? তোমাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে যে তোমরা আমার কোরআনকে নিয়ে গবেষণা করো না? আল্লাহ তাআলা বলছেন যে দ্বিতীয় নাম্বার আমি কোরআনুল কারীমকে এজন্যই নাজিল করেছি যাতে করে এই কোরআনুল কারীম দিয়ে আপনারা কি করেন, আমার বান্দারা যাতে এই কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে, তারা যাতে এই কোরআনুল কারীম অধ্যয়ন করে, তারা যাতে পড়ে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম কোরআন যারা জানবে না তাদের দ্বিতীয় নাম্বারের ক্ষতি হবে। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ হয়ে ওঠা লাগবে। আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাগুলোকে যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদেরকে যখন অন্ধ করে দেওয়া হবে তারা তখন কি বলবে? সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তখন বলবে
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন জানবে না, কোরআন যারা পড়বে না, তাদের চক্ষুকে যখন অন্ধ করে দেওয়া হবে, তাদের দৃষ্টি শক্তি যখন কেড়ে নেওয়া হবে, তারা বলবে, আয় আমাদের প্রতিপালক, হে আমাদের রব, দুনিয়ার মধ্যে আমাদের কত সুন্দর দুইটা চক্ষু ছিল, তোমার দেওয়া চোখ দিয়ে আমরা দুনিয়াতে তোমার বিভিন্ন সৃষ্টিকে উপলব্ধি করেছি, তোমার বিভিন্ন সৃষ্টিকে আমরা দেখেছি, দুনিয়ার মধ্যে বিভিন্ন গ্রন্থ পড়েছি, কিন্তু আজকের এই হাসরের ময়দানে কি হলো? কেন আপনি আমাদের দৃষ্টি শক্তিকে কেড়ে নিলেন? কেনই বা আপনি আমাদেরকে অন্ধ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সুন্দর দুইটা চক্ষু তোমাকে দান করেছিলাম, আমার দেওয়া চোখ দিয়ে তুমি পৃথিবীতে বিভিন্ন গ্রন্থ পড়েছ, ফিজিক্স পড়েছ, কেমিস্ট্রি পড়েছ, বায়োলজি পড়েছ, ম্যাথমেটিক্স পড়েছ, মেডিকেল সায়েন্স পড়েছ, ইংরেজি পড়েছ, বাংলা পড়েছ, বিভিন্ন উপন্যাস তুমি পড়েছ, কিন্তু আমার দেওয়া চোখ দিয়ে কোনোদিন তুমি আমার কোরআন খুলে দেখো নাই, আমার কোরআনকে জানো নাই, আমার কোরআনকে পড়ো নাই। তুমি দুনিয়ার মধ্যে যেভাবে আমি আল্লাহর কোরআনকে ভুলে গেছিলে, আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভুলে গিয়ে তোমার দুইটা চক্ষুকে আমি আল্লাহ তাআলা অন্ধ করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে আমরা কোরআন যদি না জানি, কোরআন না পড়ি, তাহলে আমাদের তিনটি ক্ষতি হবে। এক নাম্বারের ক্ষতি হবে, আমাদের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। দুই নাম্বারের ক্ষতি হবে, কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ হয়ে ওঠা লাগবে। তিন নাম্বারের ক্ষতি হবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে তাকাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে না তাকায়, আল্লাহ যদি আমাদেরকে করুণা না করেন, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? জোরে বলেন, পারবো? কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য আমরা দুনিয়ার মধ্যে কোরআন জানবো, কোরআন আমরা পড়বো। রাজি আছেন? অন্তত নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করব। রাজি আছেন মুসলমান? বিশ্বাস করেন, আজকে যদি কোরআনের সুশিক্ষায় ছেলে মেয়েদেরকে শিক্ষিত করেন, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত না করেন, তাহলে আজকে ঘরে ঘরে ঐশীর মতো মেয়ে তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? ঐশীর কথা মনে নাই? যে ঐশী, এই ঐশী ছিল একজন এদেশের এসপির মেয়ে। সে মাদকাসক্ত হয়ে আপন মা বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। বলেন নাউযুবিল্লাহ। আজকে যদি ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত না করেন, ঘরে ঘরে বুয়েটের আবরার ফাহাদের মতো খুনিরা জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত না করেন, তাহলে আপনাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আজকে আপনি দেখান, আজকে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি একজন আলেমের মা বাবাও দেখাতে পারবেন না। বৃদ্ধাশ্রমে কারা আছে? যারা এই সমাজে নিজেদেরকে হায়ার এডুকেশন বলে দাবি করে, যারা নিজেদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এসপি, প্রফেসর বলে দাবি করে, ওই সমস্ত উচ্চ শিক্ষিতদের মা বাবারাই আজকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিলেন না, এমন শিক্ষায় সুশিক্ষিত করলেন যে শেষ বয়সে আপনার সন্তানের বাড়িতে আপনার ঠাঁই হয় না, জায়গা হয় না। এই শিক্ষা দিয়ে কি করবেন মুসলমান? আমি বলতেছি না আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, মাস্টার বানাবেন না, এটা আমি বলতেছি না। অবশ্যই আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে আগে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যারা বলেন, কোরআনের শিক্ষা আগে তার ভিতরে দিয়ে দেন। বিশ্বাস করেন, কোরআনের শিক্ষা যখন তার ভিতরে দিয়ে দিবেন, এই সন্তানটা যখন
লেখাপড়া করে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে, সে যখন এসপি হবে, সে যখন মন্ত্রী হবে, সে যখন জনপ্রতিনিধি হবে, সে কোনোদিন দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি তার ভিতর কোরআনের শিক্ষা না থাকে, সে সংসদে গেলে তো দুর্নীতি করবেই। কথা বলেন ঠিক কিনা? সে এসপি হলে তো ঘুষ খাবেই, সে ওসি হলে তো ঘুষ খাবেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় আমাদেরকে সুশিক্ষিত করতে হবে। বিশ্বাস করেন, আপনি আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেন, আল্লাহ রসুল বলছেন, আপনার সন্তান আপনি যখন মারা যাওয়ার পরে আপনার সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে একটা দুইটা আয়াত তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, আপনার কবরের উপরে দাঁড়িয়ে আপনার নামে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবে, আল্লাহ রসুল বলেন আপনার সন্তানের চোখের পানি নাকের ডগায় আসে আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করেন, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের সুশিক্ষা দেন, এরপরে তাদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আগে কোরআনের শিক্ষাটা তাদেরকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার শিক্ষা বর্তমান কোনো দিক দিয়ে পিছায় নাই। আপনারা দেখেছেন বরাবর এই মাদ্রাসা শিক্ষা তারা ভালো রেজাল্ট করতেছে। এবছরও ঢাকা তামিরুল মিল্লাত মাদ্রাসা তারা খুব সুন্দর রেজাল্ট করেছে, ফার্স্ট রেজাল্ট করেছে, এবং মাদ্রাসা থেকে অসংখ্য ছেলে মেয়ে তারা মেডিকেলে চান্স হচ্ছে, তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মাদ্রাসার শিক্ষা কিন্তু আজকে কোনো দিক দিয়ে পিছায় নাই। এজন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনারা জানেন আমি আপনাদের বর্ণিয়াতে দীর্ঘদিন থেকে আছি, প্রায় 6 বছর ধরে বর্ণিয়াতে আছি। আসলেই আমার বর্ণিয়াটা আমার কাছে এমন হয়ে গেছে যে এটাই আমার বাড়ি। আমার কাছে মণ্ডলপাড়া মনে হয় ওটা আমার মেহমানের জায়গা, আর বর্ণিয়াটা আমার কাছে মনে হয় এটাই আমার বাড়ি। আলহামদুলিল্লাহ, বর্ণিয়ার মানুষকে আমি খুব ভালোবাসি, বর্ণিয়ার মানুষকে অন্তর দিয়ে কলিজা দিয়ে আমি ভালোবাসি, এবং বর্ণিয়ার মানুষ আমাকে ভালোবাসে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের এই ভালোবাসাকে জান্নাতের মধ্যে অটুট রাখেন। বলেন আমিন। আমার বাবাজি, আমার বন্ধুগণ, এজন্য আপনারা জানেন আমি এক প্রতিষ্ঠানে কর্মরত, বর্ণিয়া আলেহরা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসাবে আমি নিয়োজিত আছি। আপনারা আমাদের মাদ্রাসার লেখাপড়ার মান সম্পর্কে জানেন। আমরা এখানে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। আপনারা আসবেন আমাদের ক্যাম্পাসে, আসে দেখবেন আমরা বাচ্চাদেরকে কিভাবে পাঠদান দেই। আপনারা আসবেন, দেখবেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ যাতে এই প্রতিষ্ঠানকে দাওরায়ে হাদিস পর্যন্ত, কামিল পর্যন্ত কবুল করে নেন। বলেন আমিন। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আপনারা আসবেন, আমাদের ক্যাম্পাস পরিদর্শন করবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা 11 জন স্টাফ, শিক্ষক স্টাফ এবং প্রায় 350 উপরে ছাত্র ছাত্রী নিয়ে আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আপনারা আপনাদের পরামর্শ আমাদেরকে দিবেন, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিবেন, আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। কিভাবে এই প্রতিষ্ঠানকে আরো সামনে এগিয়ে নেওয়া যায় আপনারা আপনাদের পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আমার বাবাজিরা, এজন্য আমি বলতেছিলাম, আমি পয়েন্ট আকারেই কথা বলতেছিলাম যে আল্লাহ কোরআনুল কারীমকে কেন নাজিল করলেন। কোরআনুল কারীম নাজিল করার 2টি উদ্দেশ্যের কথা বলেছি। 1 নম্বরে বলছি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআনুল কারীম দিয়ে আমরা মানুষের মাঝে ন্যায় বিচার ফায়সালা করতে পারি। 2 নম্বরে কি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যাতে করে এই কোরআন নিয়ে আমরা গবেষণা করি, চিন্তা ভাবনা করি। এজন্য আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এরপরে কমিটির পক্ষ থেকে আমার কাছে একটু রিকোয়েস্ট এসেছে যে হুজুর, মসজিদের নির্মাণ কাজ চলমান, আপনি একটু মসজিদের নির্মাণ সম্পর্কে আলোচনা করবেন। আমি দান বিষয়ে কিছু আলোচনা করার পরেই আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেছেন,
আল্লাহর রাস্তায় দান করাটা হচ্ছে চারা বীজের মতো। কিসের মতো বলেন তো? চারা বীজের মতো। চারা বীজের মতো কেমন? আমরা যখন জমিনে একটা বীজ রোপণ করি, একটা বীজ থেকে হাজার হাজার দানা উৎপন্ন হয় কি হয় না? হয়। আপনি আমি, আল্লাহর রসুল বলছেন চারা বীজের মতো কেমন? আপনি আমি যখন আল্লাহর রাস্তায় 10 টাকা, 500 টাকা, 1000 টাকা আমি আপনি যখন দান করি, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পুষে পালে বড় করতে করতে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামার মধ্যে ঢুকায় দেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন বান্দা যখন আমলনামা হাতে পাবে, হাতে পাওয়ার পরে অনেক বান্দা বলবে, রব্বুল আলামিন এটা মনে হয় আমার আমলনামা না, এটা মনে হয় তোমার ফেরেশতারা ভুল করে অন্য জনের আমলনামা আমার হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, এটা তোমারই আমলনামা। বান্দা তোমার মনে নাই তুমি যে ওই যে ভোরনিয়া কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিলে গেছিলা, তুমি 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দান করছিলা, বান্দা তোমার মনে নাই? তোমার মনে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর ঠিকই মনে আছে। আমি আল্লাহ তোমার ওই দানটাকে পুষে পালে বড় করতে করতে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার আমলনামার মধ্যে ঢুকাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাস্তায় দান করাটা হচ্ছে চারা বীজের মতো। জোরে বলেন কিসের মতো? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3টি অন্যতম কোয়ালিটি রয়েছে। একজন মুমিনের, একজন মুত্তাকির 3টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 1 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দার 1 নম্বরের কোয়ালিটি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। তারা সুখে থাকুক, দুঃখে থাকুক, তারা সচ্ছল থাকুক, অসচ্ছল থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, তারা আমি আল্লাহর রাস্তায় তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করবে। এটা হলো আমার মুমিন বান্দার 1 নম্বরের কোয়ালিটি। বলেন সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে থাকুক, দুঃখে থাকুক, তাদের এবিলিটি অনুযায়ী তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। এটা হলো মুমিনের 1 নম্বরের কোয়ালিটি। আল্লাহর রাস্তায় দান করাটা হচ্ছে চারা বীজের মতো। সম্মানিত উপস্থিতি, আমি দেখেছি, আমি একজন কোরআনের হাফেজ, আমি দেখেছি আল্লাহ যেখানেই বলেছেন আকামুস সালাহ, সেখানেই বলেছেন ওয়া আতাউজ যাকাত, মানে যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। তার কারণটা কি? 2টা শব্দ যেখানে আছে একসাথে আছে, তার মানে আল্লাহ 2টা শব্দ একসাথে দিয়ে বুঝাইতে চাচ্ছেন। একটা শব্দ যেন আরেকটার সাথে রিলেটেড, সম্পর্কিত। মানে যারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তাদের নামাজ যেন নামাজই না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনি নামাজ পড়ছেন কিন্তু যাকাত হিসাব করে আদায় করছেন না, আল্লাহর রাস্তায় দান করছেন না, আপনার নামাজ আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। আমার মা, আমার বোনেরা, আপনাদের প্যান্ডেল থেকে খবর এসেছে আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আমার মা, আমার বোন, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা অনুগ্রহ করে একটু সামনে এগিয়ে আসেন আর অন্য মা বোনকে জায়গা করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকেও জান্নাতে জায়গা করে দিবেন। বলেন আমিন। এজন্য আল্লাহ বলছেন যারা নামাজ পড়ছে কিন্তু যাকাত দেয় না, তাদের যাকাত যেন নামাজ যেন নামাজই না। এজন্য শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি আমাদেরকে যাকাত আদায় করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমার ভাইরা, আপনারা সকলে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় আলেম ছিলেন। তিনি এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তিনি যদি কোনো উলামার সমাবেশে উপস্থিত হতেন, অন্য অন্য আলেমরা আব্দুল্লাহ বিন মুবারককে দেখে বলতেন, আজকের এই উলামা সমাবেশে আব্দুল্লাহ বিন মুবারক হচ্ছে চাঁদের নেই। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ বিন মুবারক তিনি 1 ফরজ হজ করেছেন, তিনি একবার নফল হজে যাবেন।
এমন সময় তার বাড়িতে তার 5-6 বছরের ছোট্ট বাচ্চাটা তার সামনে এসে কান্না করছেন। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য বললেন, বাবা তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছ? তার সন্তান বলেন, আব্বু আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, পাশের বাড়িতে গোশত রান্না হয়েছিল, আমি তাদের কাছে গোশত চেয়েছিলাম, তারা আমাকে গোশত দেয় নাই, তারা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সন্তানের কান্না থামানোর জন্য সন্তানের হাতটা ধরে প্রতিবেশী বন্ধুর বাড়িতে গেলেন। বাড়ির সামনে যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওহে বাড়িওয়ালা, বাড়ির মধ্যে আছো নাকি? বাড়িওয়ালা বাড়ি থেকে বের হয়ে দেখে এত বড় আলেম তার বাড়ির সামনে। বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, বলুন হুজুর আমি আপনার কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বন্ধু আমি বাড়ির মধ্যে যাব না, বাড়ির মধ্যে যাওয়ার মতো সময় পরিবেশ আমার হাতে নাই। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আজকে কি তোমাদের বাড়িতে গোশত রান্না হয়েছিল নাকি? আব্দুল্লাহ বিন মুবারকের প্রতিবেশী বন্ধু বলল, হ্যাঁ হয়েছিল। আজকে কি আমার এই সন্তান তোমাদের বাড়িতে এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। আমার এই সন্তান কি তোমাদের কাছে গোশত চেয়েছিল নাকি? হ্যাঁ চেয়েছিল। দাও নাই কেন? আব্দুল্লাহ বিন মুবারকের প্রতিবেশী বন্ধু বলছে, হুজুর কষ্টের কথা কি বলবো হুজুর, দুঃখের কথা কি বলবো হুজুর, আজ থেকে 3 দিন গত হয়ে গেল হুজুর, আমার বাড়িতে আমার চুলায় কোনো আগুন জ্বলে না হুজুর। আজ থেকে 3 দিন ধরে আমার পরিবারের মানুষরা অনাহারে আছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে। আমি মাঠের মধ্যে গিয়েছিলাম কাজের আশায়, কোনো কাজ পাওয়া যায় নাকি? মাঠের মধ্যে কোনো কাজ পাই নাই। যখন মাঠের মধ্যে কোনো কাজ পাইলাম না, মাঠ থেকে ফেরার পথে দেখি মাঠের মধ্যে একটা মরা গরু পড়ে আছে। আমি পরিবারের মানুষেরা 3 দিন ধরে ক্ষুধার্ত অনাহারে, পরিবারের মানুষদের জীবন বাঁচানোর তাগিদে ওই মরা গরুর চামড়া ছিলে, মরা গরুর গোশত নিয়ে আসে সিদ্ধ করে পরিবারস্থ মানুষদেরকে নিয়ে খাচ্ছিলাম হুজুর। আপনারা তো বড়লোক মানুষ হুজুর, আপনারা তো সাহেবে মাল, আপনারা তো যাকাত ফিতরার মালিক খান না, আপনারা কি এই মরা গরুর গোশত খাবেন নাকি? আমি যদি আপনার সন্তানকে এই মরা গরুর গোশত না দিয়ে ভুল করে থাকি হুজুর, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিবেন। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমি শেষ করে দিব। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতিবেশী বন্ধুর মুখ থেকে এই কথাগুলো শুনছেন, আর তার চোখ দিয়ে দাড়ি ভিজে ভিজে পানিগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি আর এক মুহূর্ত দেরি করলেন না। আব্দুল্লাহ বিন মুবারক